প্রস্তুতি কতটুকু একটু ভাবো। 24 ঘন্টা ভোগ করি আল্লাহটা। আমি প্রযুক্তি দিয়ে মিলায় দিতে পারবো ডেলি 1 কোটি টাকা বিল আসবে, 1 কোটি টাকা। যদি আল্লাহ বিল ধরতেন এই দেহটা চালানোর জন্য, ডেলি 1 কোটি টাকা বিল আসবে। যদি অল্প অল্প করে ধরি, যদি পার শ্বাসে আল্লাহ 1 টাকা না 1 পয়সা বিল ধরতেন, ডেলি 1600 টাকা বিল দিতে হইতো। যুবক, তুমি বিল দিতা না চ্যাট করতা, না অ্যান্ড্রয়েড সেট কিনতা, না তুমি ওয়াইফাই বাড়িতে লাগাইতা, না নেট কেনার সুযোগ হইতো? বলো আমাকে। 1600 টাকা ডেলি বিল দিতে হইতো, পার শ্বাসে 1 পয়সা। 16,500, 1,60,000 বার আমরা শ্বাস প্রশ্বাস নিই। বাংলাদেশের শিক্ষিত মানুষগুলার বিবেক তো খুললো না, আমার জাতির তো বিবেক খুললো না। খোলাইতে তো চাইছিলেন যমুনা গ্রুপের মালিক। করোনায় যখন মারা যাইতেছিলেন তো চিৎকার দিয়া ডাক্তারের টিমকে বলতেছিল, আমাকে স্বাভাবিক শ্বাস নিতে দে, আমি এন্টার কোম্পানি তোদের নামে লেখা দিব। এখনো পেপারে ওটা লেখা আছে। আমি নাম বললাম না, শুধু গ্রুপের নাম বললাম। এখনো নেটে সার্চ দিলে পাওয়া যাবে। স্বাভাবিক শ্বাসের বিনিময়ে এন্টার কোম্পানি, যেটা এখন কয়েক লক্ষ কোটি টাকা যেটার দাম, যাদের পুঁজি লক্ষ কোটি টাকার উপরে, এন্টার কোম্পানি লেখা দিতে চেয়েছে শুধু স্বাভাবিক শ্বাসের বিনিময়ে। যাত্রী তো প্রস্তুতি কতটুকু? আমি কথার শেষ জায়গায় চলে আসছি। প্রস্তুতি নিয়ে গেলেই মিলবে, অঙ্গীকার পুরা হবে। এই উম্মতের সাথে আল্লাহর অঙ্গীকার, ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। জান্নাতের অঙ্গীকার জান্নাত। আমার যুবক তো জান্নাত চিনে না, আমার সমাজ তো জান্নাত চিনে না। যদি যুবক জান্নাত চিনতো, তাহলে কসম খোদা আমার যুবক কোনো দিন মাদকে আসক্ত হতো না, জান্নাতে আসক্ত হতো। ও তো সারাদিন জান্নাত জান্নাত করতো, বলতো আল্লাহ কবে নিয়ে যাবেন, আবার কবে দিবেন, নিবেন কবে, জান্নাত দিবেন কবে। জান্নাত তো দেখতেছি, যেখানে চা চাবে তা মিলবে। যুবক, চিরদিনের জীবন মিলবে, আনতাহইয়াউ ফালা তামুতু আবাদা। চিরদিনের জীবন মরবে, মৌত কোনোদিন আসবে না। আনতাশিব্বু ফালা তাহরামু আবাদা। চিরদিনের যৌবন মরবে, বৃদ্ধ কোনোদিন হবে না। আনতাসিহু ফালা তামরাদু আবাদা। চিরদিনের সুস্থতা মিলবে, অসুস্থ কোনোদিন হবে না। আনতানামু ফালা তাইয়াসু আবাদা। চিরদিনের নিয়ামত মিলবে, কোনো দিন জাররা পরিমাণ কমবে না। তারপরেও 3টা দিবে, মা তাশতাহি আনফুসুকুম, যা মনে চাবে তা মিলবে। আজকে তো মনে চায়, ঠিক না? চায় না? বলমু? অর্থকী, সর্তকী, নর্তকী, গায়িকা, সায়িকা, মডেল, সডেল, ঠিক না? মনে চায় না? স্বাদ মিটাও কেমনে? খালি মোবাইলে টাচ করে চুমা দিয়া। রাগ হয়ে গেল মনে হয়, ঠিক না? এইভাবেই তো স্বাদ মিটাও, ঠিক না? জান্নাতে যেটা মনে চাবে ওটা তোমার। চোখে যেটা লাগবে ওটাই তোমার। 6ষ্ঠ নাম্বার। এখন চোখে লাগে, বেশি তাকাইলে জুতা দেখায়, ঠিক না? তোর কি মা বোন নাই? সাইজ করবো বেশি করে, আর বেশি তাকাইলে প্যাকেট বানায় মিন্নির মতো বাড়িতে পাঠায় দেবো একবারে। জান্নাতে যেটা চোখে লাগবে ওটা তোমার। 7ম নাম্বার একটা আছে, আল্লাহ বানায় লুকায় রাখছে, মাঝে মাঝে শো করবে আর আমাদেরকে অবাক করে দিবে। জান্নাতেও সমুদ্র সৈকত আছে 2টা। বাংলাদেশের লোকে মিল আছে,
বাংলাদেশ জান্নাতের সাথে মিল আছে। বাংলাদেশও দুইটা সৈকত, জান্নাতও দুইটা সৈকত। বাংলাদেশের একটার নাম কুয়াকাটা, একটার নাম কক্সবাজার। জান্নাতের একটার নাম বাইদাজ, আরেকটার নাম বাইদাক। সকালে এক জায়গায় যাবে, বিকালে আরেক জায়গায় যাবে, ডেলি যাবে। প্রথম আড্ডা দিবে, তারপরে এখানে খাওয়া দাওয়া হবে। কুদরত দিয়ে পাকায় আল্লাহ আইটেম পাঠাবে। যখন বাড়িতে ফিরতে শুরু করবে তো পর্দার ভিতর থেকে বাড়ি করে একটা ছেড়া দিবে, বুঝছো না? মনে হয় বোঝে না। চোখে চোখ লাগতে লাগতে দেরি, তোমার বুকে লাগতে দেরি হবে না। আজ পর্যন্ত কেউ দেখে নাই, তুমি ব্যতীত আর কেউ দেখবে না। প্রথম তুমি দেখবে, শেষ তুমি দেখবে, কেউ দেখে নাই। হাঁটু পর্যন্ত মুষ, কমর পর্যন্ত আম্বার, কাপ পর্যন্ত জাফরান। চেহারা বানাইছেন হোয়াইট কাফুর দিয়া। 120 ফিট লম্বা হবে, চুলটিও 120 ফিট লম্বা হবে। 3 কিলোমিটার ঘেরের কুচি লাগানো লেহেঙ্গা পরা থাকবে। সুতার লেহেঙ্গা না, নূরের সুতা দিয়া কাপড় বানাবে। আমাদের নবীজি চোখে দেখা ঈশা আমাদেরকে বলছে। জাদু যদি জানতাম যুবক, আজকে সুযোগ ছিল। সামিয়ানা তো নাই, ডাইরেক্ট পর্দা সরায়া দেখায় দিতাম তোমাদের, ওই যে দেখ চায় আছে। জাদু তো জানি না। হ্যাঁ, হায় হায়, আল্লাহ রসুল পায়ের রূপের কথা বলছে। লাউ কাশাফা সাকাইহি লাগাবা দাউ শামস। পাও খুলে দিলে সূর্য চিরদিনের জন্য আলো হারায় ফেলবে। লাউ যাহিকা আলা দুনিয়া লাতানাব্বারাতিদ দুনিয়া কুল্লা। দুনিয়ায় হাসি দিলে সারা দুনিয়া আলোতে আলোকিত হয়ে যাবে। লাউ বাসাগা সাবাতি আবহুর লাসারা আদবা। 7 সমুদ্রে থুতু দিলে পানিগুলা মধুর মতো মিষ্টি হবে। বলো যুবক, ওই ঠোঁটে কিস দিলে কেমন হবে? মনে হয় দিলে লাগে না। ওই সময় মনে হয় বুজুর্গ হয়ে যাইবা, ঠিক না? এই হুজুররা 40 বছর আগে ছাড়বো না। 40 বছরের আগে, 40 বছর মনে হবে 40 সেকেন্ড। তারপরে গালে চিমটি দিবে আর বলবে খালি ঠোঁট। আর কাহিনী বানায় না আল্লাহ কিছু আমার ভিতরে। চল কামরায় তোরে কাহিনী দেখাই। বেওকুফ, খালি ঠোঁট ধরে বয়ে আসিস, আর কিছু নাই আমার ভিতরে। আলাইসা ফিয়া লাকা রাগবা, খালি ঠোঁট। আলাইসা ফিয়া লাকা রাগবা, আমার ভিতরে তোর জন্য আকর্ষণের আর কিছু নাই। চল কামরায়, বেওকুফ। ও যুবক, ওই জান্নাত দিয়া কিনবো। চলো আজকে প্রস্তুতি নেওয়ার জন্য প্রথমে তওবা করি। তওবা করবা? পাক্কা? আল্লাহ কিন্তু ডাকতেছে। ওলামা আমার সাথে একমত হবে। এখন রাতের 3 ভাগের 1 ভাগ অতিবাহিত হয়ে গেছে। আল্লাহ ডাকতেছে, হাল মিন মুস্তাগফির। কে আসিস মাপ চাবি? আমি চলে আসছি তোদের দুনিয়ার ছাদে। বন্ধুর দিকে তাকায় চলে আসছি, তোদের দিকে তাকায় চলে আসছি, মহব্বতে চলে আসছি। মেলা আল্লাহ, সামান্য পদওয়ালা মানুষকে দুনিয়াতে দেখি, সামান্য পদবিওয়ালা, সামান্য একটু পদওয়ালা ধরা ছোঁয়ার বাইরে চলে যায়। এমন বাপ নিয়ে রাস্তায় চলে, মনে হয় জমিনই পা দিতে চায় না। মালাকুল মউত মনে হয় ওনারা দেখলে ভয় পায়। আর আল্লাহ 99 পদের মালিক শুধু আল্লাহ। যিনি রহমান, যিনি রহিম, যিনি মালিক, যিনি কুদ্দুস, যিনি সালাম, যিনি মুমিন, যিনি মুহাইমিন, যিনি আজিজ, যিনি জব্বার, যিনি মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কাহ্হারুল ওয়াহ্হাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুল রাফিউল মুইসুল মুদিল্লুস সামিউল বাসীরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিয়ুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুল রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈতুশ শাহীদুল হকুল ওয়াকিলুল কবিয়্যুল মতিনুল ওয়ালিয়ুল হামিদুল
الموصي المبدي المعيد المحيي المميت الحي القيوم الواجد الماجد الواحد الأحد الصمد القادر المقتدر المقدم المؤخر الأول والآخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمغني المانع الدار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد الصبور جل جلاله যিনি 99 পদের মালিক ওই আল্লাহ চলে আসছে ওই আল্লাহ ডাকতেছে রাজি তওবা করতে হ্যাঁ রাজি কে কে রাজি দেখি তাহলে বলে দাও আল্লাহ অতীত থেকে তওবা করলাম পাক্কা আল্লাহ কবুল করো যদি মনের থেকে করে থাকি আজকে এই মজমার গুনাহ মাফ এই মজমার সাথে মিলাদ দূরে দূরেও যদি কেউ তওবা করে থাকে ওরও গুনাহ মাফ হায় হায় উলামা সেই জন্য একটা হাদিস শোনায় দিই এই উম্মতকে আল্লাহ এত ভালোবাসেন এই উম্মতে তো গুনাহ মাফও চাইতে হয় না হাদিস বলে ফালাম্মা তায়াক্কানতা বিল বাওয়ার ওয়া যানানতা আন্নাকা মিন আহলিন নার মানাহতা ইলাইকা রিদওয়ানি ওয়াল্লাইতু ইলাইকা গুফরানি ওয়া কুলতু লাকা লা তাহজান গফারতু লাকা যুনুবা ওয়াল আওসার ওয়া লিআজলিকা সাম্মাইতু নাফসিয়াল আজিজুল গফফার আল্লাহু আকবার আল্লাহ বলে উম্মতে মুহাম্মাদি যখন ভাবে যে আমি বুঝি দুযোগী হয়ে গেলাম ওই ভাবনা আমাকে জায়গায় থাকতে দেয় না আমি রেজার চাদর দিয়ে ঢাকতে দেরি করি না মাগফিরাতে ডুবাইতে দেরি করি না ছুটা আয়সা কুদরতি হাত ওর পিঠে লাগায় বলি চিন্তার কোনো কারণ নাই তোর ভাবনাই আমি তোর গুনাহ মাফ করে দিলাম তোর জন্যই তো আমি আজিজুল গফফার আর মাফ চাইলে কিরকম হবে চলেন প্রস্তুতি নেই মুহাম্মদুর রাসূলুল্লাহ এই জন্যই আসছিলেন হায় হায় উলামা এই কথা একমত হবে লা তারাহুল উয়ুন আল্লাহকে চোখে দেখা যায় না ওয়ালা তুখালিতুহুদ দুনুন আল্লাহকে ধ্যান ধারণায় আনা যায় না ওয়ালা ইয়াসিফুহুল ওয়াসিফুন বর্ণনা দিয়ে শেষ করা যায় না ঠিক বন্ধু এরকমই বড় শানওয়ালা উনি কেন জমিনে আসবে যেখানে নূরীদের সর্দার ফেল জিবরিল নূরের তৈরি সিদরাতুল মুনতাহার পরে শুধু নূর আর নূর উনি নূরীদের সর্দার ফেরেশতাদের সর্দার ফেরেশতারা নূরের তৈরি মেরাজের রাত্রে উনি যায় থাইমা গেছে আল্লাহ রাসূল বলেছে আগে চলেন তো অনুমতি নাই দ্বিতীয় আরেকটাও বলছেন আমার শরীরে শক্তিও নাই আপনি একা যান যিনি যাইতে 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 সমস্ত নূরের জগৎকে ভেদ করে আরশের নিচে পড়ছেন আরশের নিচ থেকে আরশের উপরে ওইখান থেকে কবা কাউসাইনি আও আদনা কবা কাউসাইনি আও আদনা কবা কাউসাইনি আও আদনা তাকাররুব অর্জন করতে 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 আল্লাহ বলে কবা কাউসাইনি আও আদনা উনি কেন জমিনে আসবে সৃষ্টির সর্দার জমিনে কিয়ামতের রাজা জমিনে কেন আসবে উনি আসছেন আমাদেরকে অল্প সময়ে অল্প পরিশ্রমে আমাদেরকে প্রস্তুত করে দিতে রেডি করার জন্য আসছেন এই জন্য একটা কাজ করলেই হবে আমি তো বলি আজকে উম্মতের যে দুর্দশা শুধু একা একা কাঁদি কাউকে বলাও যায় না 250 কোটি মুসলমান 60টা মুসলিম দেশ কয়টা 60টা মুসলিম দেশ দুনিয়ার সবচেয়ে বড় টাকা মুসলমানের কাছে কারেন্সি কুয়েতের কারেন্সির চেয়ে বড় কোনো কারেন্সি নাই বাহরাইনের কারেন্সির চেয়ে দুনিয়ায় কোনো বড় কারেন্সি নেই ওমানের কারেন্সির চেয়ে দুনিয়ায় বড় কোনো কারেন্সি নেই ব্রুনাইয়ের কারেন্সির চেয়ে দুনিয়ায় বড় কোনো কারেন্সি নেই
70% সম্পদ মুসলমানের কাছে। দুনিয়ায় মুসলমানের চেয়ে দামি জিনিস কেউ ব্যবহার করে না। মনে হয় কোনাপাড়ার যুবকরা মানবে না। আছে নেট লাগানো, সংযোগ আছে। এখন গুগলকে জিজ্ঞাসা করো বিল গেটসের একটা প্যান্টের দাম কত, যদি $300 উপরে দেখাইতে পারো, জিজ্ঞাসা করো, এখন গুগলকে জিজ্ঞাসা করো। কিন্তু মুসলমানের এই তোমার গেঞ্জি বাবা 3 লক্ষ টাকা দিয়ে কিনে, 3 লক্ষ। এই যে গেঞ্জি, বিশ্বাস হয় না? হ্যাঁ, চলো আমার সাথে সিঙ্গাপুর মুস্তফায় দেখায় দিই, চলো আমি দেখায় দিই। দুনিয়ার কোন যুবরাজের গাড়ি, এন্টার গাড়ি 24 ক্যারেট সোনায় মোড়ানো নাই, কিন্তু দুবাই যুবরাজের একাধিক গাড়ি 24 ক্যারেট সোনায় মোড়ানো। ব্রুনাই প্রেসিডেন্টের এন্টার গাড়ি সোনার পার্স। তারপরে মুসলমানের এই দুরবস্থা কেন? আগামী মাসের 7 তারিখই তো হবে 2 বছর ফিলিস্তিনের যুদ্ধের। একটা রুটির টুকরার জন্য ওরা মরতেছে কেন? আল্লাহ মনে হয় আমাদের দিকে তার রহমতের দৃষ্টি দিতেছেন না। আর দিবে তো দিবে কি করে? বন্ধুকে তো পাঠাইছিলেন প্রস্তুতির জন্য, বড় কম সময় দিয়া, কম পরিশ্রম দিয়া। চলেন একটাই নিয়ত করি, একটাই যদি করতে পারতো এই মুসলমান 100%, তাইলে একটাই যথেষ্ট ছিল। আজকে আল্লাহ ডেলি 5 বার ডাকে, 90% মানুষ নামাজ পড়ে না। এই মজমায় আছে বেশিরভাগই হবে এসাও পড়ে নাই। কে ডাকে? আল্লাহ। হ্যাঁ, সারাদিন বক করি কাঠটা। হায়াত কার কাছে? মৌত কার কাছে? সুস্থতা কার কাছে? অসুস্থতা কার কাছে? এন্টার বডি কে কন্ট্রোল করে? প্রযুক্তির দিকে তাকাইলে তো এটার ভিতরে চলার কিচ্ছু নাই। আমাকে বিজ্ঞান বুঝাইতে পারবে না যে এটার ভিতরে প্রযুক্তি দিয়া কেমনে এটা চলে। চোখে তো দেখার মতো উপাদান নাই, দেখে কি করা? কানে তো শোনার মতো উপাদান নাই, এটা বিজ্ঞানী বলে, তো কান শুনে কি করা? মুখে তো বলার মতো কোনো উপাদান নাই, তাহলে মুখ বলে কি করা? হার্ট চলে বাল্ব দিয়া, বাল্ব চলে কি দিয়া? বিজ্ঞানের কাছে এটার কোনো জবাব নাই। চ্যালেঞ্জ, WHO কে জিজ্ঞেস করো যে হার্ট চলে বাল্ব দিয়া, বাল্ব কি দিয়া চলে? তো WHO বলবে নো অ্যান্সার। আমার কাছে এটার কোনো সমাধান নেই, আমার কাছে আছে, আমার কাছে। আল্লাহ চালায় তো চলে, কুদরতি টেকনোলজি দিয়া চালায়, কুদরতি প্রযুক্তি দিয়া চালায়। নাইলে চোখে এতটুক জায়গায় 13 কোটি ক্যামেরা সেট হয় কি করে? যুবক, 13 কোটি ক্যামেরার তার নিয়ে গেছেন পিছনে, তার 1.6 সেন্টিমিটার জায়গা দিয়া। একটা তার আর একটা তারের সাথে আল্লাহ লাগতে দেন নাই, লাগলে ফায়ার হবে, ফায়ার, আগুন ধরে যাবে। তুমি সব উল্টা দেখবা, ওই আল্লাহ কুদরত দিয়া দেখায়। সরিষার চেয়ে ছোট বিজ্ঞান এখনো, সরিষার আকৃতিরই এখন পর্যন্ত বিজ্ঞান ক্যামেরা বানাইতে পারে না। পারছে নাকি? গুগলে সার্চ দাও, গুগল খালাম মারে জিগাও না পারছে কিনা। 13 কোটি সরিষা একত্রিত করলে দেখো কত বড় একটা জায়গা লাগে। এর চেয়ে ক্ষুদ্র, শতগুণ ক্ষুদ্র ক্যামেরা বসায় দিছে, একটা করলেই হতো। চলো আজকে অঙ্গীকার করি, আজকের থেকে আর নামাজ ছাড়বো, 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 পাক্কা। নামাও, এর চেয়ে বড় বেয়াদবি কিচ্ছু নেই, এর চেয়ে বড় নিমক হারামি কিচ্ছু নাই, এর চেয়ে বড় অকৃতজ্ঞতা কিচ্ছু নাই। যদি হইতো তাহলে পিরানে পীর এই কথা কোনোদিন লিখতেন না। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি লিখছে, আমি লিখি নাই। আমার বিরুদ্ধে লেখা লাভ নাই।
আমি লেখি নাই, পিরানে পীর লেখছে আব্দুল কাদের জিলানী। কোথায় লেখছে ওনার কিতাব পড়লে পাওয়া যাবে, আমি নাম বলবো না কিতাবের। এত সহজ। স্টেজে বইয়া নাম লয়ে যাবেন, আমি সারা দুনিয়া ঘুরে বেরি করছি। না 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 না, নাম তো বলে দিলাম, কে লেখছে এটা তো বলে দিলাম। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি লেখছেন পিরানে পীর। শুকর নাকি সকালবেলা উঠা বলে, আল্লাহ আমি এখন তাকাবো কিন্তু আমার দৃষ্টিটা যেন বেনমাজির উপরে না পড়ে। তুমি ডাকলা তারপরেও আসলো না, তো ও আমার চোখে আমার চেয়েও নিকৃষ্ট। পায়ে হাত দিয়ে বলি আজকের থেকে যেন নামাজ না ছোটে। ছুটবে? হ্যাঁ। আরেকটা কথা বলেই শেষ করতেছি, শেষ আমার কথা। যতদিন আমাদের দেশে, একটু আগেই বলছিলাম, একটা হলো মাটির নিচে আধ্যাত্মিক শক্তি লুকানো আছে, আরেকটা হলো বাহ্যিক শক্তি। আধ্যাত্মিক এই মাদ্রাসা মসজিদ আলেম ওলামা, এটা বাহ্যিক শক্তি। আপনি জানেন না, আপনি আলেমদের বাড়িতে সিসি ক্যামেরা লাগায়া মনিটরিং করেন না। হাজারো আলেম আছে রাত্রে উঠা চোখের পানি এই মাটির জন্য ঝরাইতে থাকে। এই তিন বাহ্যিক শক্তিকে যদি আমরা টেকায় রাখতে পারি, আমার কথা লেখা রাখেন, আমি বাঁচি আর না বাঁচি, বাংলাদেশ নড়বে চড়বে পড়বে না। না না, এই দেশে কোনো বিপর্যয় ইনশাআল্লাহ কেউ আনতে পারবে না। মাটি ওকে কিক মেরে দিবে, কি এই জমিনই ওকে কিক মারবে, আমাদের মারতে হবে না। এই জমিনের ভিতরে ওই শক্তি আছে। আপনি জানেন না এই জমিনে মাদ্রাসা কখন থেকে শুরু হয়? সর্বপ্রথম মাদ্রাসা বুখারী শরীফ এই জমিনে পড়ানো হয় 1268 সনে। কত বছর হয়েছে? প্রায় 800 বছর। 12 থেকে 2000 কত? 800। 1268 সনে আবু তায়ামা রহমতুল্লাহ আলাইহি প্রথম মাদ্রাসা করছেন। সোনার গায়ে দাওরায় হাদিস প্রথম পড়াইছেন উনি, হাদিস প্রথম পড়াইছেন। তারপরে নিচের দিকে নামছেন 1268 সনে। বিদায় এই জমিনের একটা ইতিহাস আছে, আমরা যতদিন ধরে রাখবো ইনশাআল্লাহ এই জমিন বেঁচে থাকবে। ঠিক না? আরে বুঝাইতে পারলাম না আপনাদেরকে। এই জন্য এটাকে টিকা রাখা আমাদের দায়িত্ব। ছেলেরা আপনাদের কাছে যাবে রুমাল নিয়ে, যে যতটুকু পারেন সহযোগিতা করেন, করবেন ইনশাআল্লাহ, করতে থাকেন। আর এখন ছেলেদেরকে পাগড়ি দিব, এটা দেখতে থাকেন, তারপরে ইনশাআল্লাহ আমার শেষ। জলদি পাঠান ছেলেদেরকে, উঠাউঠি করেন না, উঠাউঠি জ্যাবের থেকে বাহির করেন। কি দিবেন?